আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটি মজাদার স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিহা লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওতে আজকে নতুন, তারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমি সব সময় রেসিপি শেয়ার করি, এতে আপনাদের সুবিধা হবে, সহজেই সব কিছু রেসিপি দেখতে পারবেন। আপনাদের সবার আশা করছি উপকৃত হবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে যা যা লাগবে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখানে ছিল রসুন, পেঁয়াজ আর গরম মশলা, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, ভর্তায় যা যা লাগে আর কি। অন্যদিকে আমি একটি প্লেটের মধ্যে মুরগির কলিজা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে গরুর কলিজা দিয়েও এই ভর্তাটি করতে পারবেন। তারপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম মরিচ, কাঁচামরিচ একটু অল্প করেই দিয়ে দিয়েছি। ঝাল আপনারা স্বাদ মতো দিতে পারেন। অন্যদিকে আমি কলিজাগুলোকে একটু শিলপাটায় বেটে নিব। আমি ভাবলাম যে শিলপাটায় যখন বাটা হবে তাহলে খুব বেশি মজা হবে, একটু মাখো মাখো হবে। যদিও শিলপাটায় যে কোনো জিনিস বাটা একটু কষ্টকর, কিন্তু যদি মজা লাগে খেতে তাহলে একটু কষ্ট করলে কিন্তু দোষের কিছু নেই। তাই আমি একটু আলতোভাবে শিলপাটায় বেটে দিয়েছিলাম। একই বাটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচগুলো হালকা হালকা ভেজে নিয়েছিলাম। কাঁচামরিচগুলো আমি হালকা ভেজেছি, এতে করে আমার শিলপাটায় বাটতে কিন্তু সহজ হবে। আর যে কোনো ভর্তা যদি শিলপাটায় কষ্ট করে বাটা হয় তাহলে কিন্তু সেই ভর্তার শিলপাটার মধ্যে যে কোনো জিনিস বেটে তারপর খেলে কিন্তু ভর্তার স্বাদই অন্যরকম হয়ে যায়। আমি তো সবসময় যাই ভর্তাই করি না কেন শিলপাটার মধ্যে বেটে তারপর আসলে খুব বেশি আসে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম বাটার জন্য। কাঁচামরিচগুলো বাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা আর সাথে গরম মশলা। গরম মশলার পরিমাণটুকু আপনারা দেখেছেন, কারণ আমার কলিজার পরিমাণ যতটুকু আমি মশলাগুলো দিয়েছিলাম ততটুকু। তো আমার বাটাবাটির কাজ শেষ হয়ে গিয়েছিল। এরপর আমি কি করেছিলাম, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি, সামান্য রসুনও দিয়ে দিয়েছিলাম। একটু আলতো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে একটু কম আঁচে রান্না করব। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু আমি নাড়তেই থাকবো। হালকা একটু কালার চেঞ্জ হলে এরপর আমি দিয়ে দিব আমি যে বাটা মশলাগুলো রেখে দিয়েছিলাম একটি পাত্রের মধ্যে, ওইগুলো গরম মশলা আর ধনেপাতা। এরপর আমি হালকা করে চারিদিকে নেড়ে দিচ্ছিলাম। আর আপনারা সবাই নাড়তে থাকবেন, কারণ দেখা যাবে যে তলানিতে লেগে যায়। আমার একটু তলানিতে লেগে গিয়েছিল, তাই তেলের পরিমাণটা একটু কম ছিল। আমি হালকা আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি দিয়েছিলাম মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়া পাউডার আর সাথে ছিল জিরের পাউডার। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, যাতে মশলার সাথে পানি লেগে থাকে আর যাতে তলানিতে কোনো কিছু লেগে না থাকে। তো একটু পানি দেওয়ার পর আমি সামান্য নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার কাছে এক্সট্রা একটা সিক্রেট পাউডার ছিল, ওইটাও আমি একটু দিয়েছিলাম। আসলে সব ধরনের গরম মশলাকে ব্লেন্ডার করে আমি রেখেছিলাম ওইগুলা। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছিল। এরপর আমি কলিজাগুলো দিয়েছিলাম, বেটে রাখা কলিজাগুলো। আর কলিজাগুলো দেওয়ার পর কি সুন্দর একটা কালার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেই মনে হচ্ছে যেন মাখো মাখো, একদম খেয়ে ফেলার মতো এখন। এরপর আমি 2-3 মিনিট অল্প আঁচে রান্না করব, কলিজার যে আলাদা স্মেল আছে ওইটা যাওয়ার জন্য। তারপর 2-3 মিনিট পর আমি দিয়ে দিব পানি। পানিগুলো কিন্তু এভাবে থাকবে না, একদম শুকিয়ে যাবে। কলিজার আলাদা একটা স্মেল এবং সিদ্ধ হওয়ার জন্য এই পানিগুলো দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কত সহজে পানিগুলো শুকিয়ে গিয়েছে। একদম মাখো মাখো রান্না হয়েছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবেই থাকবে, আর কোনো পানি দেব না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঘ্রাণে কিন্তু পুরো বাসা মৌ মৌ করছিল।
একদম গরম ভাতের সাথে অনায়াসে 2-3 প্লেট ভাত খেতে পারবেন। যাদের মুখে একদমই রুচি নেই তারাও কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন। বাচ্চারা 4-5 বছরের বাচ্চারা কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারে না। তো এই ভর্তাটা কিন্তু আপনারা একবার তাদেরকে দিবেন, তারা পুরো এটার ফ্যান হয়ে যাবেন। বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লেগেছে, এখন তো আমি সবসময় এই ভর্তাটা করব, কারণ আমার এত বেশি মজা লেগেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি এই ভর্তা দিয়ে পুরো 1 প্লেট ভাত খেয়েছি। বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছিল যেন একদম অমৃত। তো আমার এই ভিডিও দেখে যদি আপনারা এটি ট্রাই করেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এই ভর্তার একদম ফ্যান হয়ে যাবেন, একদম প্রেমেই পড়ে যাবেন। কি সুন্দর কালার হয়েছে, একদম মাখো মাখো লোভনীয়। তো আমি তো গরম ভাতের সাথে পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনারা সবাই অবশ্যই এটি ট্রাই করবেন। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।